আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তামস ব্লগ। আজকের ব্লগে আমি অর্গানিক হেয়ার অয়েল তৈরি করবো, তাই নিয়ে নিচ্ছি মেহেদি পাতা, পেয়ারা পাতা, সাথে নিয়ে নিচ্ছি কারি পাতা এবং জবা ফুলের পাতা। তার সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজের খোসা এবং আরও নিয়েছি দূর্বা ঘাস। এটা আপনারা যেখানে সেখানে পেয়ে যাবেন। তারপর নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল, কালো জিরা এবং নিচ্ছি পেঁয়াজ রসুনের রস, আর সাথে থানকুনি পাতা। মেথিও দিতে হয়, কিন্তু আমার কাছে মেথি ছিল না, তাই আমি দিইনি। এবার সব কিছুকে একসাথে আমি থেতলে নিব। তাই জন্য সবগুলো উপাদান একে একে করে একসাথে করে নিচ্ছি। তারপর এগুলোকে আমি একটি খুন্তি দিয়ে থেতলে নিব। এই যে আমার সবগুলো উপাদান একসাথে হয়ে গেছে, এখন আমি থেতলে নিচ্ছি। আমি কিন্তু একদম সম্পূর্ণ পিষে নেব না, সামান্যভাবে থেতলে নিব। এই যে আমার সবগুলো উপাদান থেতলানো হয়েছে, তাই আমি রেখে দিচ্ছি ট্রেতে। থানকুনি পাতা দেইনি, কারণ এটা এমনিতেই নরম, তেলে দিলে একসাথে মিশে যায়। তাই এখন নিয়ে নিচ্ছি একটি কড়াইয়ে একদম লো হিটে জাল করতে হবে তেলগুলোকে। সবগুলো উপাদানকে আমি একসাথে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এতে পেঁয়াজ রসুনের রস আগে দিয়ে কষিয়ে নিচ্ছি, কারণ তাহলে সবগুলোর কষ একসাথে বেরিয়ে আসবে এবং তেলের সাথে সহজে অ্যাবজর্ব হয়ে যাবে। আগে থেকে তেল দিচ্ছি না, কারণ তাহলে তেলগুলো বেশি সময় জাল হয়ে পুড়ে যায় এবং তেলের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এবং জবা ফুল দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো তেল। এই তেলটি চুলে দিলে চুল লম্বা হয়, চুল পড়া বন্ধ হয় এবং চুল সুন্দর হয়। এখন দিচ্ছি কাস্টর অয়েল। এটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, তবে বুঝে শুনে কিনবেন, ভালো কোয়ালিটি দেখে। এই যে আমার তেলগুলো প্রায় 10 মিনিট জাল করার পর এই অবস্থায় চলে এসেছে। এখন আমি এগুলোকে একটি সুতির কাপড় দিয়ে সবগুলো নিংড়ে নেব। এই যে আমার নিংড়ানো সবগুলো তেল ঢালা হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু গরম থাকতেই ঢালতে হবে, নইলে প্রাকৃতিক উপাদানগুলো কিন্তু সব কিছু শুষে নেয়। তাই এই যে আমি নিংড়ে নিচ্ছি। এই যে দেখছেন আমার তেলের লুকটা কীভাবে পরিবর্তন হয়ে গেছে এবং একটা স্মেলও কিন্তু এটা থেকে আসে। এই যে এখন এই তেলগুলোকে আমি একটি কাচের জারে ভরে নেব। এটা আমার কফির জার ছিল, আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবার তেলগুলো ঢেলে নেব। তো আমার তেলগুলো আমি একটু ঠান্ডা করে ঢালছি, গরম গরম আবার ঢালতে যাবেন না। এই যে আমার ঢালা হয়ে গেছে। এবার এই তেলটা আমার 6 মাসের জন্য আমি সংরক্ষণ করে রাখতে পারবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।